ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে আগামী সপ্তাহে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 5 ও 6 নভেম্বর সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। অমিত শাহের রাজ্য সফর নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। 2021-এ বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গ মসনদ, হাতে বাকি আর কয়েক মাস। এই প্রেক্ষাপটে সংগঠনের হাল হকিকত খতিয়ে দেখতে দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী 5 ও 6 নভেম্বর পরপর দুদিন সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। 5ই নভেম্বর অমিত শাহ বৈঠক করবেন বাঁকুড়ায়। প্রথম দিনের বৈঠকে থাকবেন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলির নেতৃত্বরা। 6 নভেম্বর অমিত শাহর সাংগঠনিক বৈঠক কলকাতায়। মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং কলকাতার নেতৃত্বরা থাকবেন সেই বৈঠকে। শনিবার কলকাতার হেস্টিংস হাউসে বঙ্গ বিজেপি নেতৃত্ব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে। জানা গেছে 5 তারিখ বাঁকুড়ার কোথায় অমিত শাহর বৈঠক হবে তা এখনো চূড়ান্ত নয়। 6 তারিখ বৈঠক হবে কলকাতার ইজেডসিসিতে। নির্ধারিত জেলার সভাপতি, 3 জন করে সাধারণ সম্পাদক এবং প্রত্যেক জেলার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। কিছুদিন আগেই উত্তরবঙ্গে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ঠিক ছিল আগামী 6 ও 7 নভেম্বর তিনি আসবেন দক্ষিণবঙ্গে। এখন জানা যাচ্ছে নাড্ডা নন, নভেম্বরে দুদিনের সফরে আসছেন নাড্ডার পূর্বসূরি অমিত শাহ। আগে ঠিক ছিল যে উত্তর বাংলায় জেপি নাড্ডা আসবেন, দক্ষিণ বাংলায় মাননীয় অমিত শাহ আসবেন। অমিত শাহ যে শরীর কিছুদিন খারাপ ছিল সেই জন্য বলা হয়েছিল জেপি নাড্ডা আসবেন, কিন্তু কালকে থেকে যে আমাদের কাছে সূচনা এসেছে আগামী 5 আর 6 তারিখ দক্ষিণ বাংলায় দুটি বৈঠক নেবেন কার্যকর্তাদের মাননীয় অমিত শাহ। 5 তারিখ আমাদের দুটো জোন আছে, রাঢ়বঙ্গ এবং মেদিনীপুর জোন, তার বৈঠক। 6 তারিখ কলকাতা আর নবদ্বীপের জোনের বৈঠক হবে। অমিত শাহ সফরের আগে রাজ্য বিজেপি সংগঠনে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে অমিতাভ চক্রবর্তীকে দায়িত্ব দিয়েছে নেতৃত্ব। এই প্রেক্ষাপটে মোদীর প্রধান সেনাপতির বঙ্গ সফর, তবে তা নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। না, ওদের নিজেরাই ঠিক করতে পারছে না। অমিত শাহ একটু প্রশাসনের উপর চাপ সৃষ্টি করবেন, যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই বিজেপির কেডাররা ঝগড়া করছে, আজ দিলীপ ঘোষ, কাল মুকুল রায়, ওদের রোজ সাংগঠনিক পরিবর্তন হচ্ছে। এর মধ্যে ওরা একটু স্থিতিশীলতা আনার চেষ্টা করছে। পলিটিক্যাল কনস্পিরেসি করতেই পারেন, সব করে কোনো লাভ হবে না। আমরা আশা করি গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যে লক্ষণ রেখা আছে সেটাকে তিনি অতিক্রম করবেন না।